এটা আমার একেবারে মহৌষধি। আমার মায়ের হাতের এই চাটা আমার জন্য থাকে বলে এটা একেবারে সঞ্জীবনী সুধার কাজ করে। আমাকে চাঙ্গা করে দেয় একবারে। এই তো সত্যি কমলিকা চাটা বড় ভালো বানায়। আমি তো একেবারেই চা খেতাম না, মানে 9 মাসে 6 মাসে একবার খেতাম আর কি। নেশা ধরিয়ে দিয়েছে জানো। বাবা ধ্রুব, তুমিও কারোর এত প্রশংসা করতে পারো? কি আশ্চর্য ব্যাপার, আমি তো অন্তর থেকে প্রশংসা করলাম তোমার। তবে হ্যাঁ, এর পেছনে একটা বড় কারণ আছে বুঝলে। এই যে পিকলু, ওসব কারণ কিচ্ছু আমরা জানতে চাই না, কেমন? শোনো না না, ওই কারণে তো যত গোলমাল। তাই তো ভাবি, আমাদের পিকলু কখনো কারোর এত প্রশংসা তো করে না। ওই দেখো, আরে কি মুশকিল। আমি যে সত্যি কথা বলে, যে সত্যি কাজ করে, সে তো আমার এই প্রশংসা শুনে ভয় পাওয়ার উচিত নয়। তার ভয় পাবে কেন? ভয়? এক্সকিউজ মি, ভয় আবার তোমাকে? ভেরি ফানি। তোমাকে না কোনো অবস্থাতেই আমি ভয় পাই না। হ্যাঁ, আর কি কারণ বলো? কি কারণে আমি ভালো চা বানাই, বলে ফেলো। আমার মনে হয় কমলিকা একটা স্পেশালাইজেশন করেছে। তার মানে কোনো রকম ঝামেলায় না গিয়ে কমলিকা, মানে রান্না সংক্রান্ত কোনো ঝামেলায় না গিয়ে সে একটা জিনিস বানাতে শিখেছে খুব ভালো করে, এবং শ্বশুরবাড়ির লোকজন যখনই চাইছে সে স্পেশাল চাটা বানিয়ে সবাইকে ঠান্ডা করে দিচ্ছে। শ্বশুরবাড়ির লোকজন ভাবছে, ওরে বাবা, বৌমা যখন এত ভালো চা বানায় তখন রান্না না জানি কি না কি করে। এইটাই আমি ভাবছিলাম, একটা না একটা খুঁতো বার করবেই। না না, ভালো রাঁধতে জানে না সেটা তুই জানলি কেমন করে? আরে বাবা, আমরা রান্না করতে দিই না, তাই সে রান্না করতে যায় না। ভাগ্যিস দাও না, রান্না করতে দিলে তো একেবারে যাত্রাপালা হয়ে যেত। বাবা বাবা, দেখছো তো তখন থেকে আমার লেগ পুল করে যাচ্ছে। দেখছি মা, শুনছিও সব, চোখ কান সব অক্ষত আছে তো। জানিস পিকলু, তোর জন্য আমার দুঃখ হয়। দুঃখ? দুঃখ মানে দেখ, তুই তো মনের মতো বউ পেলি না। তাই ভাবছিলাম যে মা লক্ষ্মীকে আমরা সঙ্গে নিয়ে পুরুলিয়া যাই, বুঝলি? তারপরে ওই রান্না টান্না শিখিয়ে আর যা সব শেখাবার সব শিখিয়ে টিকিয়ে না হয় তোর কাছে পাঠিয়ে দেবো। ঠিক রে মা, এই বুড়ো ছেলের সঙ্গে যাবি তো? হ্যাঁ, আমি একবার রাজি। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টোয় স্টার জলসায়।